শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ভক্তের ঢলে জমজমাট নদিয়ার কৃষ্ণগঞ্জের ঐতিহাসিক শিবনিবাস। রবিবার রাত থেকেই নবদ্বীপ থেকে বাঁকে করে জল নিয়ে শিবনিবাসে পৌঁছতে শুরু করল শিব ভক্তরা। আজ সোমবার ভোর থেকে মন্দির চত্বরে শিবের মাথায় জল ঢালতে দীর্ঘ লাইনে দাঁড়ান জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা। এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের জন্য বিশেষ পরিচিত শিবনিবাস। ঐতিহাসিক এই শিবক্ষেত্রের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রের নাম জড়িয়ে রয়েছে। 1754 সালে তাঁর প্রতিষ্ঠিত রাজরাজেশ্বর মন্দিরের বিশাল কোষ্ঠী পাথরের শিবলিঙ্গই এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। এদিন বহু ভক্তের উদ্যোগে ভান্ডারার আয়োজন করা হয়। পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয় খাবার ও পানীয় জল। অপ্রীতিকর ঘটনা এড়াতে কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভক্তদের লাইনও দীর্ঘ হচ্ছে। তারকেশ্বরে যাওয়ার পাশাপাশি এবার শিবনিবাসে এসে শান্তিপূর্ণ পরিবেশে জল ঢালতে পেরে খুশি পুণ্যার্থীরা। আপনারা শিবনিবাসকে জল ঢালার কেন্দ্র কেন বেছে নিলেন? বেশি নিয়েছি, এটা রাজা কৃষ্ণচন্দ্র প্রথমত প্রতিষ্ঠিত 275 বছরের পুরনো এবং এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেখানে তারকেশ্বরে হাজার হাজার মানুষ যাচ্ছে। আমাদের এখানে নবদ্বীপ থেকে, বাইরের থেকে প্রচুর লাখো লাখো মানুষ এখানে আসে, সুষ্ঠুভাবে জল দেয়, যেখানে কোনো অশান্তির কোনো কারণ নেই। আর রাজরাজেশ্বরের মন্দিরের উল্টো দিকে আমাদের রাম সীতার মন্দির, যে চারিদিকে রাম মন্দির নিয়ে যেটা চলছে। কিন্তু আমার মনে হয় বড় বড় উপরমহল থেকে যারা রাজনৈতিক নেতা আছে, কেন্দ্রের যারা আছে, রাজরাজেশ্বরের যে মন্দির এবং রাম সীতার মন্দিরের জন্য আরও উন্নতি প্রয়োজনের আছে, এটুকুনি আমি মনে করি। আগে আপনারা শিবনিবাসে জল ঢালতে এসেছেন কেন? শিবের মাথায় জল ঢালতে আজকে চতুর্থ সোমবার, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, সেই জন্য আমরা জল ঢালতে এসেছি। এখানে কি রয়েছে? এখানে হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কেমন লাগছে এখানকার পরিবেশ?